হ্যাঁ মা, আমি জানি মা, আমার মনে আছে। তুমি বলেছিলে আমায় 500 থেকে 1000 টাকা পাঠিয়ে দিবি, তাই তো? আমি জানি মা যে এখন বর্ষাকাল, বৃষ্টির সময়, তোমার শরীরটা খারাপ, তোমার ওষুধপত্র কিনতে হবে। আমি জানি। হ্যাঁ, বিক্রি বিক্রি হচ্ছে মা। আমি 2-3 দিন ধরে টাকা জমিয়ে রেখেছি তোমার জন্য। তুমি তো ওষুধ কিনবে, আমি 1000 টাকা জমিয়ে রেখেছি। আরে আমার কাছে আছে মা, আমার কাছে 1000 টাকা আছে। তোমার কোনো চিন্তা নেই মা, আমি পাঠিয়ে দেবো, আমার কাছে আছে টাকা। মা আমি তোমাকে একটু পরে ফোন করছি মা। হ্যাঁ হ্যাঁ। টাকা কোথায় গেল? হে ভগবান, এত কষ্ট করে আমার মায়ের জন্য 1000 টাকা জমালাম, আমার টাকাগুলো কোথায় গেল? এখন আমি কি করব? মা যদি জানতে পারে, মা তো কান্নাকাটি করবে। মায়ের জন্য ওষুধ কিনবো কি করে? হে ভগবান, এবার আমি কি করব? আমার কষ্টের টাকাগুলো চুরি গেল। ওই বেচারাটার মায়ের অপারেশনের জন্য টাকা লাগতো, কিন্তু টাকাটা চুরি হয়ে যায়, তাই সেটা নিয়ে ও খুব চিন্তায় ছিল। তুমি একবার ভাবো তো, বেচারার তো কোনো দোকান নেই, যা যাবরের মতন একবার এখানে একবার সেখানে গিয়ে জল বিক্রি করে, তাও জলের বোতল একটাও বিক্রি হয় না, তাও মাত্র 10 টাকা দাম। আর সেই কষ্টের টাকাটা যদি চুরি হয়ে যায় তাহলে কেমন লাগে বলো তো? আর সবচেয়ে বড় কথা হলো, একটা ছেলে যদি ইনকাম করার পরেও তার মায়ের জন্য কিছু করতে না পারে, তার সেই কষ্টটা কেমন হয় সেটা একমাত্র আমিই জানি। কারণ আমার যখন চাকরি ছিল না, তখন আমিও এই কষ্টটা ফিল করতাম। আমি চেয়েও মায়ের জন্য কিছু করতে পারতাম না, আর সবসময় ভগবানের কাছে বলতাম যে আমার একটা চাকরির ব্যবস্থা করে দাও ভগবান, যেন মায়ের জন্য কিছু করতে পারি। আর ঠিক এই বিষয়টাই আমার সাথে ওকে রিলেট করলো, আর এই কারণেই আমি ওকে 500 টাকা দিলাম, আর তোমাকেও বললাম 500 টাকা দিতে, যেন ওর মায়ের জন্য ওষুধ কিনতে পারে। আর এই টাকাটা নিয়ে ওর গিল্ট ফিল হবে না, কারণ ও মনে করবে যে এটা ওর ইনকামের টাকা। প্ল্যানটা তো তুমি ভালোই করেছো, কিন্তু তুমি তোকে টাকাটা সোজাসুজিও দিতে পারতে। শ্রেয়া, আসলে কি জানো তো, আমার মা আমাকে শিখিয়েছিলেন যদি কখনো কারো সাহায্য করতে হয় তাহলে সে যেন সেটা বুঝতে না পারে। দেখো শ্রেয়া, আসলে মানুষটা অনেক কষ্ট করে কাজ করে, তো তাই আমি ওকে এটা বোঝাতে চাই যে যা হচ্ছে সেটা ভগবানের ইচ্ছাতেই হচ্ছে। আর ওর যে টাকাটা চুরি হয়ে গেছিল সেটা ওর ভাগ্যেই ছিল, আর তার বদলে ও যে এক্সট্রা টাকাটা পেল সেটাও ওর ভাগ্যে ছিল। আর এর ফলে ওর সততা ওর মধ্যে থাকলো, আর আমরাও ওকে হেল্প করতে পারলাম, আর এতে ওর ভালোই হলো, তাই না? অর্জুন, আজ আমি তোমার থেকে নতুন কিছু শিখলাম। আমি ওর পর থেকে গরিব মানুষদের এভাবেই সাহায্য করব, যাতে সে কিছু জানতে না পারে। একদম। আর আসল দান তো সেটাই, যেটা কেউ জানতে না পারে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আর ওর সাহায্য তো আমরা করেই দিলাম, এবার যাওয়া যাক। হ্যাঁ চলো।